হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার মান থাকবে 30 এবং সময় থাকবে বরাদ্দ 1 ঘন্টা। দেখো, যে প্রশ্নোত্তরের সেটটি আমি আজ আলোচনা করতে চলেছি সেটি নেওয়া হয়েছে মাই স্কুল ডেজ সম্পর্কে। দেখো, মাই স্কুল ডেজ কার সংক্রান্ত তোমার লেখা? তো সত্যজিৎ রয় সম্পর্কে, তাই তো? দেখো, বিখ্যাত তোমার চলচ্চিত্র মেকার, ফিল্ম মেকার বলতে পারো, চলচ্চিত্র পরিচালক বলতে পারো, ঠিক আছে? দেখো, ওনার সম্পর্কে কিন্তু এই প্যারাগ্রাফটি রয়েছে, তাই তো? আমি ধরেই নিচ্ছি তোমরা এই প্যারাগ্রাফটি ভালোভাবে পড়েছো। তো চলো এক এক করে প্রশ্নগুলি জেনে নিই। দেখো, বলছে প্রথমে কি রয়েছে? আনসার দ্য ফলোইং কোশ্চেন, তিনখানা রয়েছে। তোমার টোটাল 6 মার্কসের রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। দেখো, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড, অর্থাৎ কোন স্কুলে, দেখো অথার মানে কি? লেখক, লেখক ভর্তি হয়েছিলেন। দেখো, দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে? নেক্সট দেখো, বিতে কি রয়েছে? হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর, দেখো স্কুলের যে হল, সেই হলটা কোন কাজে ব্যবহার হতো? দেখো, দ্য স্কুল হল, দেখো ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অ্যান্ড ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা। দেখো, এখানে কিন্তু ইউজড বললে হবে না, ওয়াজ ইউজড, ঠিক আছে? দেখো, ওয়াজ ইউজ ব্যবহৃত হতো, ঠিক আছে? দেখো কি বলছে? দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অ্যান্ড ফিস্ট। দেখো, দেখো বাৎসরিক যে তোমার প্রাইজ বিতরণী যে অনুষ্ঠান, সেটা কিন্তু হতো। আর কিন্তু সরস্বতী পূজা উপলক্ষে কিন্তু ওখানে কিন্তু ভোজের আয়োজন কিন্তু করা হতো, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এই হল ঘরেই হতো, ঠিক আছে? নেক্সট সেটা দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। দেখো, ওই হলে মঞ্চস্থ হয়েছিল শেক্সপিয়ারের কোন নাটকটি, সেটার নাম জিজ্ঞেস করা হয়েছে। দেখো, দ্য অথার ওয়াস্ট শেক্সপিয়ান প্লে, দেখো শেক্সপিয়ারের যে নাটক, প্লে কথার অর্থ হচ্ছে নাটক, যার নাম হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে, ইন দ্য হল। ওকে, এরপর দেখে নেব ট্রু ফলস। দেখো, দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার, তো কার সঙ্গে গিয়েছিল? এটা ফলস, তাই তো? দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মার সঙ্গে কিন্তু যায়নি। নেক্সট 2 নম্বর দেখো কি বলছে? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ, কি বলছে? বেলতলা রোড পুলিশ স্টেশন, এটা সত্য ঘটনা, তাই ট্রু। নেক্সট দেখে নেবো, দেখো ম্যাচিং করতে দেওয়া হয়েছে নডেড। দেখো, নড মানে কি? সম্মতি জানানো, তাই তো? দেখো, মুভিং হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। নড মানে কি? সম্মতি জানানো। নেক্সট দেখো বলছে সিনেমা, সিনেমা মানে কি? মুভি। নেক্সট সারাউন্ডেড, সারাউন্ডেড মানে কি? ঘিরে ধরা, চারিপাশে থাকা। এনসার্কেলড বলতে পারো। তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু আনসিন প্যাসেজ কিন্তু দেওয়া থাকবে। দেখো, আনসিনটা কিন্তু দেখো কথাতেই প্রকাশ পাচ্ছে, আনসিন, যেটা কিন্তু তোমরা ইতিপূর্বে পড়োনি, ঠিক আছে? দেখো, পাঠ্য বই থেকে অর্থাৎ টেক্সট বই থেকে যেটা দিবে সেটা সিন, আর যেটা বাইরে থেকে দিবে সেটা হচ্ছে আনসিন। চলো আনসিনটা পড়া যাক। দেখো, মাস্টার দা সূর্য সেন কি বলছে? ওয়াজ দ্য লিডার অফ ইয়াং মেন অফ চিত্তগং। চিত্তগং বলতে বর্তমানে যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের তোমার চট্টগ্রামকে বোঝানো হচ্ছে। দেখো, বাংলাদেশের চট্টগ্রামের বলছে ইয়াং যে মেন পুরুষদের কিন্তু মাস্টারদা সূর্য ছিলেন কিনা? তো নেতা, লিডার। হি ওয়াজ কল্ড মাস্টারদা, তাকে মাস্টারদা বলা হতো কেন? বিকজ, কারণ কি? ওয়ান্স হি ওয়াজ আ স্কুল টিচার, একদা স্কুলের উনি শিক্ষক ছিলেন। দ্য ফলোয়ার্স অফ মাস্টারদা ওয়্যার রেভলিউশনারি। দেখো, মাস্টারদার যে অনুগমনকারী বা অনুসরণকারীরা কিন্তু বৈপ্লবিক নামে খ্যাত ছিলেন। দে অ্যাটাক দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অফ চিত্তগং ইন 1930। দেখো, চট্টগ্রামে 1930 সালে কিন্তু তারা ব্রিটিশ গভর্নমেন্টের উপর তারা আক্রমণ করেন। ফর আ উইক বলছে, এক সপ্তাহের জন্য চিত্তগং বিকেম ফ্রি। দেখো, চট্টগ্রাম কিন্তু ব্রিটিশ যে শাসনাধীন থেকে মুক্ত লাভ করেছিলেন এক সপ্তাহের জন্য। বাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রট ইন মোর ফোর্স অ্যান্ড স্টপ দ্য রেভলিউশন। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু প্রচুর আবার বাহিনী নিয়ে এসে এই যে বিপ্লব, সেটাকে কিন্তু থামিয়ে দেয় বা স্তব্ধ করে দিয়েছিল। ইট ওয়াজ আ গ্লোরিয়াস চ্যাপ্টার অফ আওয়ার ফ্রিডম মুভমেন্ট। দেখো, আমাদের যে স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু গৌরবময় কিন্তু একটা অধ্যায় ছিল। ওকে, দেখো, এবার প্রশ্ন উত্তরগুলো চলো এক এক করে জেনে নেব। হু ওয়াজ মাস্টারদা? মাস্টারদা কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন ওয়াজ আ স্কুল টিচার। দেখো, উনি একজন স্কুলের শিক্ষক ছিলেন। হু বিকাম দ্য লিডার অফ ইয়াং মেন অফ চিত্তগং। উনি কিন্তু চট্টগ্রামের যুবক যে পুরুষ, যুবক মানুষদের কিন্তু নেতা হয়েছিলেন। হোয়াট ডিড দ্য ইয়াং মেন অফ চিত্তগং ডু? দেখো কি বলছে? দ্য ইয়াং মেন অফ চিত্তগং অ্যাটাক ব্রিটিশ গভর্নমেন্ট
অফ চিত্তগং ইন 1930 1930 সালে ব্রিটিশ গভর্নমেন্টকে আক্রমণ করেছিল অ্যান্ড ফর এ উইক চিত্তগং বিকেম ফ্রি। এক সপ্তাহের জন্য কিন্তু চিত্তগং কিন্তু ব্রিটিশদের শাসনাধীন থেকে মুক্ত লাভ করেছিল। হাউ ডিড ব্রিটিশ গভর্নমেন্ট স্টপ দেম, কীভাবে তাদেরকে থামালো? দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রট ইন মোর ফোর্স, আরও অধিক বাহিনী নিয়ে আসলো, অ্যান্ড কী বলছে ফোর্স মোর ফোর্স টু স্টপ দ্য রেভলিউশন, এই বিপ্লবটাকে থামানোর জন্য অনেক সেনাবাহিনী নিয়ে আসে। এরপর চলো দেখে নেওয়া যাক কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু আমাদের এই যে ব্ল্যাঙ্কস রয়েছে এগুলি কিন্তু ফিল আপ করতে হবে। সূর্য সেন ওয়াজ কল্ড মাস্টারদা, দেখো সূর্য সেনকে মাস্টারদা বলা হতো কারণ কি, হি ওয়াজ আ স্কুল টিচার, উনি কিন্তু একজন স্কুলের শিক্ষক ছিলেন। নেক্সট দেখো দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইউজড মোর ফোর্স টু স্টপ দ্য রেভলিউশন, দেখো ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু প্রচুর ফোর্স ব্যবহার করেছিল এই রেভলিউশনটাকে বন্ধ করার জন্য। নেক্সট দেখো দ্য রেভলিউশন অফ মাস্টারদা অ্যান্ড হিজ ফলোয়ার্স ওয়াজ আ গ্লোরিয়াস চ্যাপ্টার অফ আওয়ার ফ্রিডম মুভমেন্ট, দেখো আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে একটা মহিমান্বিত একটা অধ্যায় ছিল। নেক্সট বলছে দেখো অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। ইয়াং মানে কি, যুবক, তার থেকে দেখো ওল্ড। ফ্রিডম থেকে দেখো ক্যাপটিভিটি, বন্দিত্ব দশা। নেক্সট গ্লোরিয়াস থেকে কি রয়েছে, এটা মিজারেবল, মিজারেবল মানে হচ্ছে শোচনীয়, ঠিক আছে। আর গ্লোরিয়াস কথার অর্থ কি, এটা তো মহিমান্বিত বলতে পারো। এরপর চলো গ্রামার এবং ভোকাবুলারি সেকশনে দেখে নেওয়া যাক। বলছি দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে অ্যাডভার্ব কোনগুলি রয়েছে সেটিকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। নাও আই উইল গো টু স্কুল, দেখো এখানে নাও কথাটা কিন্তু অ্যাডভার্ব, ওকে। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, দেখো ট্রেন কিন্তু তোমার স্টেশন থেকে ধীরে ধীরে কিন্তু দেখো মুভ করে গেল, বেরিয়ে গেল। দেখো স্লোলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, ওকে। এরপর দেখো কি বলা হয়েছে, দেখো হেল্প বক্সে দেওয়া যে প্রিপোজিশনগুলি রয়েছে সেগুলি ব্যবহার করে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য কি বলছে, ইজ লুকিং, দেখো অ্যাট মি, দেখো এখানে হি ওয়াজ লুকিং অ্যাট মি, এটা টিটা ভুলবশত পড়ে গেছে, ঠিক আছে। হি ওয়াজ লুকিং অ্যাট মি, দেখো সে কিন্তু আমার দিকে তাকাচ্ছে, হি ইজ লুকিং। দেখো নেক্সট কি বলা হয়েছে, লাইটটা কি বলা হয়েছে, দেখো পুট অন দ্য লাইট, অর্থাৎ লাইটটা জ্বালাও, আর লাইটটা নেভালে কিন্তু অফ করতে হতো, পুট অফ, ও ডবল এফ তখন কিন্তু হতো। দেখো আই গো টু স্কুল ডেইলি, আমি দৈনিক বা প্রতিদিন স্কুলে যাই, ওকে। নেক্সট দেখে নেবো একটা রাইটিং স্কিল রয়েছে। রাইটিং স্কিল কি সম্পর্কে রয়েছে, দেখো একটা চিড়িয়াখানায়, মনে করো তুমি একটা চিড়িয়াখানায় গিয়েছো তোমার বাবা মার সঙ্গে, এবং তুমি চিড়িয়াখানাতে অনেক যে ইন্টারেস্টিং জিনিস বা আগ্রহীপূর্ণ জিনিস তোমরা সেখানে দেখেছো। এখানে 5খানা বাক্য কিন্তু সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। তুমি চাইলে নিচের হিন্টসগুলি ব্যবহার করতে পারো। দেখো লাস্ট উইকেন্ড, দেখো গত সপ্তাহ শেষের দিকে কি, আই ভিজিটেড গ্রিন ভ্যালি জু উইথ মাই প্যারেন্টস, দেখো আমি কিন্তু আমার পিতামাতার সাথে গ্রিন ভ্যালি জু কিন্তু পরিদর্শন করেছিলাম। দেখো তোমরা চাইলে এখানে এই চিড়িয়াখানার নামটা কিন্তু পরিবর্তন করতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো এখানে লিখবে। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা কিন্তু সকালবেলা এখানে হাজির হয়েছিলাম। অ্যান্ড স্পেন্ড সেভারাল আওয়ার্স এক্সপ্লোরিং ভেরিয়াস অ্যানিম্যাল হ্যাবিটস, এবং কিন্তু আমরা অনেক ঘন্টা সেখানে অতিবাহিত করি বা কাটাই, কি করে না, তো এক্সপ্লোরিং ভেরিয়াস অ্যানিম্যাল হ্যাবিটস, দেখো বিভিন্ন পশুর যে অভ্যেস কি সেটাকে অনুসন্ধান করে, এক্সপ্লোর করে। আই শ লায়ন্স, এলিফ্যান্টস, জিরাফস, দেখো আমি কিন্তু কি দেখেছিলাম না, তো সিংহ দেখেছি, তোমার এলিফ্যান্ট হাতি দেখেছিলাম, জিরাফ দেখেছি, এবং কালারফুল প্যারটস এবং রঙিন কিন্তু টিয়া পাখি ওখানে কিন্তু দেখেছিলাম। অল অফ হুইচ ওয়ার ভেরি ফ্যাসিনেটিং, সবগুলোই দেখতে কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক, অত্যন্ত মনোরম। দ্য জুকিপার টোল্ড আস দ্যাট মোস্ট অ্যানিম্যালস ইট স্পেশাল ডায়েট, দেখো জুকিপার অর্থাৎ চিড়িয়াখানার যে রক্ষক উনি আমাদের বললেন কি না, তো প্রত্যেকটা অ্যানিম্যালই কিন্তু বিশেষ ডায়েট চার্ট ফলো করে। দেখো ফর এক্সাম্পল কি বলছে, দ্য লায়ন, দ্য লায়ন্স কি বলছে, ইট মিট, দেখো সিংহরা কিন্তু মাংস খায়। ওয়াইল জিরাফস এনজয় লিভস ফ্রম দ্য টল ট্রিজ, যেখানে কিন্তু জিরাফ কিন্তু লম্বা লম্বা গাছ থেকে কিন্তু পাতা কিন্তু খুব মজা করে খায় অর্থাৎ উপভোগ করে। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স দ্যাট আই উইল নেভার ফরগেট, এটা কিন্তু খুব মনোরম এবং দেখো একটা স্মরণীয় একটা অভিজ্ঞতা যেটা কিন্তু কখনোই আমি ভুলবো না, ঠিক আছে। দেখো এই হচ্ছে আলোচ্য তোমার প্রশ্নোত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি এরকমই কিন্তু ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।